গিন্নিশালা রান্নাঘর ব্লগসের তরফ থেকে তোমাদের সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে, কেন কি সকালে একটু কাজ ছিল, সেই কারণে খুব তাড়াহুড়ো করে সকালের জলখাবারটা করে নিয়েছিলাম আর ক্যামেরার সামনে কিন্তু আসতে পারিনি। কিন্তু এখন এই যে সকালে আবার চলে আসলাম রান্না করে, কারণ কি ক্যামেরার সামনে কিন্তু আসা হয়নি। ভাবলাম কি সকালবেলায় থেকেই কিন্তু ব্লগটা শুরু করব, কিন্তু আর হয়ে ওঠেনি, তাই জন্যই যে এখন থেকে শুরু করছি। তো যেহেতু একটু দেরি হয়ে গেছে আর রান্না করে এসেই দেখি জানালা দিয়ে অনেকটাই রোদ আসছে ঘরে, তাই জন্য পর্দাটাকে সবার প্রথমে টেনে দিলাম। তারপরে এই দিকটায় চলে আসলাম। ইন্ডাকশনটাও মুছা হয়নি সকালে ভালো করে, তাই জন্য একটু মুছে নিলাম। মুছে নেওয়া হয়নি বলতে সকালে মুছেছিলাম, কিন্তু ওই চা করার পরে আর মুছা হয়নি, তাই জন্য এখন মুছে নিলাম। কারণ কি তখন তো ইন্ডাকশনটা গরম ছিল, কারণ গরম অবস্থায় তো ইন্ডাকশন মুছতে নেই, সেই জন্য এখন মুছে নিলাম। তারপরে এই যে এদিকে ভাবলাম একটু এলোমেলো হয়ে আছে, সেগুলোকে গুছিয়ে নিই। কারণ কি এই যে এলোমেলো আর এই নোংরার ব্যাপারটা, সেটা কিন্তু প্রতিনিয়তই লেগে থাকে। দেখবে যতই তুমি গুছিয়ে রাখো, তারপরেও কিন্তু একটু পরে এসে দেখবে সমস্তটা এলোমেলো হয়ে আছে। তবে এই এলোমেলো আর এই নোংরার ব্যাপারটা, সেটা কিন্তু ঠিক আমার সাথে কিন্তু জমে না। কারণ কি ওরা কিন্তু আমার সাথে পেরে ওঠে না, কারণ এলোমেলো হয়েও বেশিক্ষণ থাকতে পারে না, আর নোংরা ব্যাপারটা তো একদমই থাকতে পারে না। এদিকে যদি নোংরা হয় আমি কিন্তু চট করে পরিষ্কার করে দিই, তো এদিক সেদিক কোনো দিকেই কিন্তু নোংরা হতেই পারে না, আমি তো সমস্তটাই পরিষ্কার করে দিই। যেহেতু রুটিন মাফিক কাজ করি, সেহেতু কিন্তু সমস্তটাই ক্লিন করে রাখি সবসময়। তো হতে পারে কিচেনটা আমার টিনের, কিন্তু এই টিনের কিচেনটাকেই এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, দেখলে কিন্তু কোনো অংশেই মনে হবে না যে এটা একটা সামান্য টিনে ঘেরা রান্নাঘর। আর এই সামান্য ঘরটাকে অসামান্য বানানোর পণ নিয়েছি আমি। তবে এখনও তেমনভাবে কিন্তু কিছুই করে উঠতে পারিনি, তবে ঠিক করে নেব সময় মতে। তাই জন্য কিন্তু এখন থেকেই চেষ্টা করছি, আর মনে অদম্য ইচ্ছাশক্তি, প্রবল ইচ্ছাশক্তি মনের জুড়েই কিন্তু আমি আমার কাজগুলো করে থাকি। আর মনে কিন্তু একটা জেদও নিয়ে নিয়েছি যে একটা টিনের কিচেনকে কিভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখা যায়, সেটা আমি দেখিয়ে দেব। তবে টাকা পয়সা হয়তো তেমনটা নেই হাতে, কিন্তু টাকা পয়সা ছাড়াও কি করে একটা ঘরকে, সাধারণ ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেটা কিন্তু আমি ঠিক প্রমাণ করে ছাড়বো। আজকে যেহেতু সকালের ওই 30 মিনিটের রুটিনটা করা হয়ে ওঠেনি, তাই জন্য এক্ষুনি করে নেব। আর যেহেতু আমার রান্নাটাও হয়নি, ভাবলাম কি রান্না করতে করতেই কিন্তু এই ক্লিনিংটা করে নেব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম ইন্ডাকশনে, তার সাথে আমি কিন্তু ঘরটাকেও ক্লিন করে নিচ্ছি। কারণ কি যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু নোংরার ব্যাপারটা কিন্তু হয়েই থাকে। এই যে এখন যদি আমি পরিষ্কার করে যাই, কালকে কিন্তু আবার এই জায়গাটা কিন্তু ঠিক নোংরা হবে। তাই বলে কিন্তু প্রত্যেক দিন রুটিন মাফিক কিন্তু কাজগুলো করে থাকি। আর সেই জন্যই রান্নাঘরটা আমার সবসময় ময়লা মুক্ত থাকে, আর সবসময় কিন্তু গুছানো আর পরিপাটি থাকে। আর যদি ভাবতাম না আজকের ক্লিনিংটা যেহেতু সকালে হয়নি, আজকে আর করব না, কালকে করব, তবে কিন্তু সেক্ষেত্রে এই যে একটা আলসেমি ভাব চলে আসতো মনের মধ্যে, আর ওই যে মনের মধ্যে কিন্তু ওই যে একটা প্রবল ইচ্ছাশক্তি বললাম, সেটা কিন্তু একদমই হারিয়ে যেত, একদমই নষ্ট হয়ে যেত। আমি কিন্তু মনে মনে পণ করেছি যে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করব, একদিনও কিন্তু হেরফের করব না কাজের। তাই জন্য কিন্তু ওই যে বললাম যে আর মনের জোর, মনের প্রবল ইচ্ছাশক্তির কারণেই আমি আমার রান্নাঘরটাকে সবসময় ক্লিন করে রাখি, তার সাথে কিন্তু পরিপাটিটাও করে রাখি। হতে পারে রান্নাঘরে আমার তেমন দামি কোনো জিনিস নেই, কিন্তু যা আছে সেটাকেই যদি গুছিয়ে না রাখতাম, তাহলে কিন্তু এতটাও সুন্দর লাগতো না। তবে আমি মনে করি যে কোনো কিছু গুছিয়ে পরিপাটি রাখার ক্ষেত্রে টাকা পয়সা থেকেও কিন্তু ওই যে মনের ইচ্ছা শক্তি, যত্ন, ভালোবাসা, পছন্দ, এইগুলা বেশি থাকা প্রয়োজন। টাকা পয়সা না থাকলেও কিন্তু যেইটুকু আছে সেইটুকুও কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। শুধুমাত্র দামি দামি জিনিস থাকলেই যে ঘরদোর গুছানো যায়, সুন্দর করে পরিপাটি রাখা যায়, সেটা কিন্তু একদমই ভুল। কোনো জিনিসপত্র ছাড়াও কিন্তু সুন্দরভাবে ঘরদোরকে, টিনের ঘরে বলো আর মাটির ঘরেই বলো, সমস্তটাকেই কিন্তু ক্লিন করে পরিপাটি রাখা যায়। সেক্ষেত্রে কিন্তু একটু বুদ্ধির প্রয়োজন। কোনো কিছু যদি টাকা দিয়ে কিনে নাও আনতে পারি, নিজে থেকেও কিন্তু বানিয়ে নিজে থেকে ঘরটাকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি রাখা যায়।
আর আমি সেটাই বিশ্বাস করি আর সেই মতো কাজগুলোও করে থাকি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার টেবিলটাও গুছানো হয়ে গেছে। তার সাথে সকালে দেখো এই সবজিগুলো বসে বসে কাটছিলাম, কারণ কি রাতের বেলা এই সবজিগুলো এনেছিল কিন্তু রাতে আর সময় পাইনি। ওই সকালবেলা যখন এই সবজিগুলো নিয়ে বসলাম অনেকটাই দেরি হয়ে গেছে। এখানটায় নিয়ে নিলাম লাউ পাতা, সেটা দিয়ে ভর্তা করব, তার সাথে লাউয়ের ডুগা। আর ভাবলাম লাউয়ের ডুগাটা কি দিয়ে করা যায়, তো ভাবলাম বেগুন যদি থাকতো ভালো হতো, কিন্তু ঘরে যেহেতু বেগুন নেই ভাবলাম পরে আলু দিয়ে করে নেব, শুটকি দিয়ে। আর এদিকে দেখো এই যে জালি নিয়ে নিলাম, জালি ভাজা করে নেব, তার সাথে করে নেব ডাল। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো সমস্তটা রেডি করে ভাতটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতটা এখন আমি মাঠটা ঝরিয়ে নেব, তার সাথে সাথে কিন্তু ঘরটাকেও ক্লিন করে নিচ্ছি আর তার সাথে ঘরটাকে ডেকোরেশনও করে নিচ্ছি, মানে আমার কিচেনটাকে। তো যাই হোক, এদিকে দেখো প্রচণ্ড রোদ কিন্তু বাইরে, আবার কিন্তু বৃষ্টির একটা ভাবও আসছে। মনে হচ্ছে কি এক্ষুনি বৃষ্টি চলে আসবে, কেমন একটা ঝাঁঝালু গরম গরম লাগছে। কিন্তু হঠাৎ দেখি 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই জন্য ভাবলাম না বাইরে যে কিছু কাপড় চোপড় আছে সেগুলোকে তুলে নিয়ে যাই, কারণ কি যখন তখন বৃষ্টিটা চলে আসতে পারে। দেখো রোদের একদমই দেখা নেই, এতক্ষণ কিন্তু রোদে ফাটিয়ে দিচ্ছিল, কিন্তু এই যে কিছুক্ষণের মধ্যেই আকাশটার রঙটা একদমই পাল্টে গেল, একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তার সাথে দেখো বাইরের সমস্ত কিছু গুছিয়ে গেছে, আমি রেখে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরের কাজগুলো তো আমার এখনও শেষ হয়নি। হয়তো বা ক্লিনিংটা মোটামুটি শেষ হয়েছে, কিন্তু রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি। এই যে লাউ পাতাটা, সেটাকে তো সেদ্ধ করব, সেদ্ধ করে কিন্তু আমি এটাকে ভর্তা করব। তোমরা কে কে আমার মতো এইভাবে লাউ পাতা বাটা খাও অবশ্য কমেন্টে জানিও। আর আমার না এত ভালো লাগে লাউ পাতার বাটা, তো যে কোনো পাতার বাটাই আমার অনেকটাই ভালো লাগে। আমার মাছ মাংস থেকেও কিন্তু এই যে সবজি পাতা বাটা এইসবটাই কিন্তু আমি বেশি ভালোবাসি। অবশ্য আমার ছেলেও কিন্তু অনেকটা ভালোবাসে এইভাবে পাতা বাটা করলে, আর ছেলে কিন্তু অনেকটা ভালোও বেশিছিল। তো এদিকে দেখো বৃষ্টি এখনও আসেনি, কিন্তু আসবে ঠিক, কারণ কি এত অন্ধকার হয়ে আছে। আর এদিকে দেখো বালতি নিয়ে চলে গেলাম বাইরে, কারণ জল চলে এসেছে। আর যেহেতু কোমর ব্যথা, তাই জন্য একটু একটু করে জল আনছি। একটু একটু করে এনেও কিন্তু কোমর ব্যথাটা কিন্তু পরে বেড়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু কি করব, তারপরেও কিন্তু আনতে হয়। কে এনে দেবে আমাকে জল, ঘরে তো কেউ নেই, তাই জন্য নিজেই কিন্তু অল্প অল্প করে নিয়ে আসলাম। আর এদিকে দেখো এই যে পাতাগুলো বসিয়ে দিয়ে গেলাম, সেগুলো কিন্তু এখনও হয়নি, যেহেতু লো ফ্লেমে করে রেখেছিলাম তাই জন্য এখনও হয়নি, আর একটু হবে। তাই জন্য আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো, আর একটু হোক, আর একটু হতে হতে বাকি কাজগুলো আমি সেরে নেব। এদিকে দেখো এবার কিন্তু গ্যাসের মধ্যে রান্না করব, যেহেতু আমি ইন্ডাকশনে মাছ মাংস শুটকি এসব লাগাই না, আমি শুধু ইন্ডাকশনে একদম নিরামিষ রান্নাটা ইন্ডাকশনে করি। তাই জন্য গ্যাসে যেহেতু রান্না করব, পর্দাগুলোকে একটু কেচে নিলাম, কারণ কি এই পর্দাগুলো না বাতাসে একদম গ্যাসের আগুনের সামনে চলে আসে, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। তাই জন্য যখনই আমি গ্যাসের মধ্যে রান্নাটা করি তখন কিন্তু পর্দাগুলোকে আগে ভালো করে এইভাবে গুছিয়ে কিন্তু গিট দিয়ে নিই, তারপরেই কিন্তু রান্নাটা করি। তো সেদিন হাজবেন্ড বলছিল তুমি তো পর্দাটা এখানে লাগালে, কোনদিন যে বিপদ লাগিয়ে বসো। তাই আমি বললাম না, দেখে রাখবো। তো যাই হোক, আমি কিন্তু মনে করে রান্না করার সময় পর্দাগুলোকে গুছিয়ে এইভাবে করে গিট দিয়ে তারপরেই রান্নাটা বসাই, কারণ কি এত বাতাস দেয়, বাতাসের কারণে কিন্তু এই যে পর্দাগুলো গ্যাসের মধ্যে এসে পড়ে, তাই জন্য কিন্তু অনেক সময় অনেকটা ভয়ও লাগে। তো যাই হোক, এদিকে দেখো বৃষ্টি কিন্তু বাইরে অনেকটাই চলে এসেছে, আর তার মাঝে ভাবলাম না রান্নাটা সেরে নিই, তাই জন্য এদিকে কিন্তু বৃষ্টির আনাগোনা অনেকটাই ভালো লাগছিল, আর গরমটা কিন্তু একদমই কমছে না। আর এদিকে দেখো তরকারিটাও বসিয়ে দিলাম। আর আমি না এই যে হাত দিয়ে যদি নুনটা দিই তরকারিতে, তাতে কিন্তু আমার নুনটা একদম পারফেক্ট হয়, আর যদি চামচ দিয়ে দিতে যাই একদমই কিন্তু পারফেক্ট হয় না, হয়তো কম বা বেশি এরকমটা হয়ে যায়। তো আমি তাই জন্য সবসময় কিন্তু হাত দিয়ে নুনটা দিই তরকারিতে। আর এদিকে দেখো কয়েক কোয়া রসুন, আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা একটু টেলে নিলাম, লাউ পাতা দিয়ে বাটা যখন করব সেগুলো দিয়ে করে নেব, তাতে করে অনেকটাই ভালো লাগে লাউ পাতার বাটাটা। আর এদিকে দেখো এই যে শুটকি দিয়ে যে লাউয়ের ডুগা দিয়ে তরকারিটা করেছিলাম সেটাও কিন্তু কমপ্লিট। আর এখন পাতা বাটাটা করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ সকালবেলা তো রান্নাটা করা হয়নি, আর রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে আজকে, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে। রান্না, স্নান, পূজা, তো এইসব কিন্তু করতেই হয় আমাদের, প্রত্যেক দিন দেরি হলেও করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো এই যে কাঁচা লঙ্কা টালা, রসুন টালা, তারপরে লাউ পাতা নিয়ে নিলাম, তার সাথে কিন্তু পেঁয়াজ কুচিও নিয়েছি, তারপরে এই যে ভালো করে পেস্ট করে নিলাম শিলনোড়ার মধ্যে। অনেকে তো মিক্সিতে করে, আমার না মিক্সিতে করলে একদমই ভালো লাগে না, তাই জন্য আমি সবসময় শিলনোড়ার মধ্যে এই পাতা বাটা বলো, শুটকির বাটা বলো, সেগুলো কিন্তু আমি সবসময় শিলনোড়ার মধ্যেই করি।
তাতে করে পেস্টটাও অনেকটা ভালো হয় আর টেস্টও কিন্তু অনেক বেশি আসে মিক্সির তুলনায়। তো যাই হোক, যার যার পছন্দে যার যেমন ভাল লাগে সে সেরকমটা করে, আমি আমার মতো করি। তো আমি করি বলে তাই জন্য বললাম, তো না হলে কিন্তু এই কথাটা আর বলতাম না। এদিকে দেখো রান্নাবান্না শেষ, এবার তো গ্যাস টেস মুছে নিতে হবে, কারণ কি রান্নাবান্নার পরে তো গ্যাসের চুলা এইভাবে রেখে দিতে নেই, তাই জন্য গ্যাসের চুলা ইন্ডাকশন সমস্তটাই মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। তো এদিকে শুধু এই কাজটাই বাকি আছে, এদিকে সবজি যে কেটেছিলাম ওই জাবড়াগুলো ফেলে দিলাম, আর এদিকে দেখো রাতের বেলা আলু পেঁয়াজ এনেছিল সেগুলোকে ঢালা হয়নি, এমনিতেই রয়েছিল। তো এখন ভাবলাম না এখন গুছিয়ে নিই, কারণ এলোমেলো বেশিক্ষণ থাকলে আমার ভালো লাগে না, তাই জন্য এই যে সুন্দর করে সবজি ঝুড়িটার মধ্যে সমস্ত কিছু উঠিয়ে নিচ্ছি। তো এবার এই সবজিগুলোকে গুছিয়ে রেখে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব, দিয়ে ঘরটাকে মুছে সোজা চলে যাব স্নান করে পুজো দিতে, কারণ কি পুজোটা তো দেওয়া হয়নি। পুজো দিয়ে কিন্তু ওই যে বিকেলবেলা তোমাদের সাথে ঘরটা শেয়ার করব, আমি যে গুছিয়েছিলাম সমস্ত ঘরটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো এই যে বিকেলবেলা চলে আসলাম, এই যে দেখো আমার ঘরটা। আমি ভাবলাম দুপুরে তো সময় নেই, কারণ কি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য বিকেলবেলায় তোমাদের সাথে সম্পূর্ণ ঘরটা শেয়ার করব, তাই জন্য এখন বিকেলবেলা চলে আসলাম। আর এদিকে দেখো বৃষ্টির একটা ভাব হয়ে আছে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে দুপুরবেলা। তো বৃষ্টির পর যখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে টিউশন ছিল, টিউশনটা সারলাম, তারপরে কিন্তু বিকেলবেলা এই যে আমার পুরো রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবেই কিন্তু আমি কোনো টাকা পয়সা ছাড়া মনের প্রবল ইচ্ছা শক্তি আর জেদ আর এই যে যত্ন ভালোবাসা সমস্তটা দিয়ে এইভাবেই আমি আমার টিনের রান্নাঘরটাকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখি। আর এভাবেই আমি আমার রান্নাঘরটাকে সবসময় ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে রাখি। টাকা না থাকলেও কোনো সমস্যা নেই, মনে প্রবল ইচ্ছাশক্তি কিন্তু অনেক আছে, তার সাথে কিন্তু জেদও আছে মনের মধ্যে যে কিচেনটাকে সবসময় আমাকে পরিপাটি করে রাখতে হবে, সেই জিদটা কিন্তু এখনও আছে। তো যাই হোক, টাকা পয়সা ছাড়াও কিন্তু মনের প্রবল ইচ্ছাশক্তি আর জেদের কারণে আমি আমার এই কিচেনটাকে মডুলার কিচেন বানিয়ে নিতে পেরেছি। তবে মনে প্রবল ইচ্ছাশক্তি আর জেদ থাকলেই চলবে না, তার সাথে থাকতে হবে যত্ন আর একটু ভালোবাসা, কারণ ভালোবাসা ছাড়া কোনো কাজ করলে কিন্তু সেই কাজ সফল হয় না। ভালোবেসে যেই কাজটা করবে সেই কাজটা অবশ্যই সফল হবে আর সেই কাজটা অবশ্যই সাকসেস পাবে, তবে আমি সেটাই বিশ্বাস করি। আর উদাহরণস্বরূপ আমি আমার রান্নাঘরটার কথাই বলতে পারি, যে ভালোবেসে যত্ন দিয়ে আমি রান্নাঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, অবশ্য যে দেখে সেই পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।